এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়। আপনাকে স্বাগত জানাচ্ছি এমটিভি বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ওপেন মাহমুদ। প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। মেহেরপুরে স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত জয়া হত্যাকারীর বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ। শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের বিষয়ে সুনামগঞ্জে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত। ঝালকাঠিতে ১৩২৬ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ী আটক। তারাপুনিয়া নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সরকারি জায়গার গাছপালা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মেহেরপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহিদুজ্জামান খোকন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাগরাপাড়া সরকারি SGGS স্মৃতি বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী জয়ার হত্যাকারীর বিচারের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে 11:30 পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের। খবর পেয়ে কাশপুর হাইওয়ে ও সোনারগাঁ থানা পুলিশ জয়া হত্যার সাথে জড়িত যাত্রীবাহী বাস তিশা পরিবহন ও চালককে ৬ ঘন্টার মধ্যে আটকের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আরও ক্ষিপ্ত হয়ে রাস্তায় বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মান উন্নয়ন অভিজ্ঞতা বিষয়ে সুনামগঞ্জে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত এনজিও সংস্থা আইডিয়ার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তুমিও কি বিদেশে পড়তে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? গ্লোবিক্স স্টাডি অ্যাব্রড দিচ্ছে সম্পূর্ণ গাইডলাইন। আজই ফ্রি কাউন্সেলিং নাও। আমরা যে 4টা জায়গায় কাজ করছি, বিশেষ করে সুনামগঞ্জ সদর, বিশম্বরপুর, দুয়ারা বাজার এবং ছাতক উপজেলা, যে উন্নয়ন ইস্যুগুলো কি আমাদের অনেকগুলো ইস্যুর মধ্যে আপনারা প্রায়োরিটি করে নিয়ে এসেছেন যে এগুলো অনেক শিক্ষিত যুব সমাজ রয়েছে যারা বেকারের অভিশাপ নিয়ে বেঁচে আছে। ঝালকাঠির রাজাপুরে ১৩১৫ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আতিকুর রহমান বাবু ও ১১ পিস ইয়াবা এবং নগদ টাকা সহ কামাল গাজী নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ও পুলিশ। কামাল গাজীকে আটক করার সময় ৩ পুলিশ সদস্যকে কামড়ে আহত করে ওই মাদক ব্যবসায়ী। মঙ্গলবার সকালে উপজেলার পুটিয়াখালী গাজীরহাট এলাকা থেকে কামাল গাজীকে আটক করে পুলিশ এবং সোমবার রাতে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে বাবুকে আটক করে র্যাব ৮। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় তারাপুনিয়া এলাকায় নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সরকারি জমির গাছপালা। সোমবার বেলা ১১ ঘটিকায় অবৈধ দখলদারি স্থানীয় একটি মহল এ কর্মকাণ্ড চালায়। জানা যায়, এভাবে বিভিন্ন সরকারি খাস জমির গাছপালা কেটে পাঠানো হচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়। এতক্ষণ দেখলেন এমটিভি বাংলার সর্বশেষ সংবাদ। এছাড়াও আমাদের সংবাদ দেখুন এমটিভি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টুইটার সহ সকল সোশ্যাল মাধ্যমে। এছাড়াও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদের সঙ্গে থাকুন। আমরা আছি সর্বত্র সবসময়। যে কোনো তথ্য জানতে ও জানাতে ফোন করুন 013161954330। ইমেল করতে পারেন mtvbdinfo@gmail.com। সংবাদ শিরোনাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মেহেরপুরে স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত জয়া হত্যাকারীর বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ। শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের বিষয়ে সুনামগঞ্জে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত। ঝালকাঠিতে ১৩২৬ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ী আটক।
তারাপুনিয়া নির্বিচারে কেটে ফেলা হচ্ছে সরকারি জায়গার গাছপালা। এমটিভি বাংলাদ, সর্বত্র সব সময়।